আর হচ্ছে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60°। এই হচ্ছে 3টা উপাত্ত। তো এই 3টা উপাত্তের আলোকে ক নাম্বার প্রশ্নে আমাদের কাজ হচ্ছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এই যে তথ্য, দুইটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বলতে কি বোঝায়? সন্নিহিত বাহু হচ্ছে আমরা কিন্তু শিখেছিলাম এর আগের ক্লাসগুলোতে, আহ আমরা এই আলোচনাগুলো পেয়েছিলাম। সন্নিহিত বাহু হচ্ছে দুইটা বাহুর একটা সাধারণ বিন্দু থাকবে। ধরো আমি যদি এখানে দেখাই, এই যে আমি একটা বাহু নিলাম, এই যে একটা বাহু নিলাম, এই দুইটা বাহু একটা কমন বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আহ কি বলে সন্নিহিত বাহু। এরা দুইটা বাহু একটা বিন্দুতে এসে মিলিত হলে, তাহলে বাহু দুটাকে আমাদের সন্নিহিত বাহু হিসেবে ব্যবহার করে আর কোণগুলোর হেল্প নিয়ে তারপর আমরা খ নাম্বারে সামান্তরিকটা আঁকবো। আর ক নাম্বারে তো হচ্ছে জাস্ট আমরা চিত্রগুলা মানে তথ্যগুলা তুলে ধরবো। 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটারে দুইটা বাহু নিব আর হচ্ছে যে চাঁদার মাধ্যমে 60° একটা কোণ এঁকে দেখাবো, বাস। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের কাজ। এখন খ নাম্বারে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো। তাহলে খ নাম্বার করতে গেলে কিন্তু সবগুলো উপাত্তকে নিয়ে আমাদের মূল চিত্র প্লাস হচ্ছে অঙ্কনের বিবরণ আঁকতে হবে। তাহলে একসাথেই হচ্ছে আমরা মানে খ করে ফেললে একসাথে ক খ দুইটাই করা হয়ে যাবে। তাহলে প্রশ্ন আশা করি বোঝা গেছে। আমাদের উপাত্তে যা দিয়েছে আমাদের করণীয় কি, এটা কি বুঝতে পেরেছেন? আমি যা বুঝাইছি আলোচনা কি বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন 23-এর আমরা একবার খ নাম্বারটা করব। 23-এর খ নাম্বারে আমরা পুরো চিত্রটা যখন আঁকবো তখন ক নাম্বারে কাজটাও কিন্তু আমাদের কভার হয়ে যাবে। তাহলে আসেন আমরা ক নাম্বারে এখানে ক নাম্বারের মধ্যে প্রথমে বাহু দুইটা 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের, এগুলাকে হচ্ছে আগে আমরা নিয়ে ফেলি। আসেন 4 সেন্টিমিটার, এই যে আমার স্কেলের এখান থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার, এটা একটা বাহু। তারপরে একটা বাহু দিয়ে রেখেছে 3 সেন্টিমিটার। ছোট ছোট বাহু, তবে তারা যা দিয়েছে সেই অনুযায়ী হচ্ছে আমরা বাহুগুলোকে নিয়ে নিব। আর 60° একটা কোণ দেওয়া আছে। হ্যাঁ, মজার বিষয় কি, আমরা যে কোনো যখন একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি, আবার ওইটার উপরে যখন আরেকটা বৃত্তচাপ করি, তাইলে এটা অটোমেটিকলি কিন্তু হচ্ছে আমাদের 60° হয়ে যায়। সাপোজ আমি এই যে দেখো এখানে হচ্ছে আহ এই যে করলাম, করে এই যে আরেকটা হচ্ছে বৃত্তচাপ করলাম। হ্যাঁ, এটা অটোমেটিকলি 60° হয়ে যায়। এটা চাঁদার সাহায্যে যদি মিলাইতে চাও তাহলে দেখবা যে এটা 60°। যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে যখন আমরা বৃত্তচাপ করতে যাব তখন সেটা অটোমেটিকলি 60° হয়ে যায়। হ্যাঁ, আমরা যদি একটু এটাকে মিলাইতে চাই তাইলে দেখো এই যে আমার বিন্দু থেকে শুরু করে এই যে 60° দেখো, এই যে বরাবর 60°তে কিন্তু আছে। ঠিক আছে, এটা এটা আমরা চাঁদা ছাড়াও কিন্তু করে ফেলতে পারি। আচ্ছা, এখন এই যে 3টা উপাত্ত আমরা বিশেষ নির্বাচনে বলবো, মনে করি একটি সামান্তরিকের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 4 সেন্টিমিটার ও b সমান 3 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে লিখতে পারো 4 সেন্টিমিটার, তারপরে b সমান 3 সেন্টিমিটার ও একটি কোণ x সমান 60° দেওয়া আছে। সামান্তরিকটা আঁকতে হবে। তো আসেন এবার আমরা যদি মূল কাজ শুরু করি, তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। এখানে এটার নাম দিয়ে দিব বিই, যে কোনো একটা রশ্মি নেই। এখন বিই রশ্মি থেকে আমাদের যে প্রথম বাহুটা আমরা সেটার মাপ নিয়ে কেটে নিব। তাহলে আমরা বলবো এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কাটলাম। আচ্ছা, এবার কোণ যেটা আমাদের দেওয়া আছে সেই কোণটাকে যদি এখন আমরা নিতে চাই, আমাদের কোণ, এই কোণটাকে এখন আমরা ব্যবহার করব বি বিন্দুতে। তাহলে কোণ ব্যবহার করার নিয়ম হচ্ছে ওইখানকার বৃত্তচাপটা এখানে বসাই দিতে হবে আর মাঝখানের যে এই যে দূরত্ব বা ব্যাসার্ধটুকু এটা ঠিক রাখতে হবে। এটার উপরেই মূলত ডিপেন্ড করবে আমার কোণটা যথাযথ হচ্ছে কিনা। তাইলে আমি এই যে বসাই দিলাম, তাইলে ওই কোণের মাপেই এই কোণটা হয়ে গেল। বাস, তাহলে আমরা এখন বলবো কি যে বিসি এর বি বিন্দুতে কাজ করব, বি বিন্দুতে। ঠিক আছে, এই জন্য বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে সি বি এফ কোণ আঁকি, বাস আঁকলাম। এবার আসেন আমাদের উপাত্ত দুইটা ব্যবহার করা হয়ে গেছে, আর বাকি আছে আমাদের একটা উপাত্ত, কে বি বাহু। বি বাহুতে আসেন, এই বি বাহুর মাপ নিয়ে এই যে আমি করে ফেললাম। দেখেন আমাদের বাহু দুটো কিন্তু সন্নিহিত ছিল। তারা প্রশ্নে বলে দিয়েছিল, কি বলেছিল, যে এই সামান্তরিকের এই যে দুইটা সন্নিহিত বাহু, এখন এই সন্নিহিত বাহু হচ্ছে কিনা, এই যে দেখেন আমরা বলেছিলাম দুইটা বাহুর
একটা সাধারণ বিন্দু বা কমন বিন্দু থাকবে। তাহলে দেখেন এই যে বিসি আর এই যে আমাদের এই যে কেটে দিলাম যেটা, এটার নাম দিব এবি। তাহলে এবি এবং বিসি বাহুর কমন বিন্দু কিন্তু এখানে, ফলে এই দুইটা বাহু সাধারণ সাধারণ বাহু। তাহলে এ এখানে, বি এখানে, বাস বাস আমাদের সাধারণ আহ, মানে সন্নিহিত বাহু হয়ে গেল। তাহলে আমরা কি করলাম কাজটা, যে বি এর থেকে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ অংশ কাটি। আচ্ছা, তাহলে আমাদের উপাত্ত কিন্তু সবগুলো ব্যবহার করা হয়ে গেছে, দুই বাহু আর হচ্ছে একটা কোণ, সবগুলো আমরা ইউজ করে ফেলেছি, কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হয়নি, মানে আমরা সামান্তরিকের যে দেখা সাক্ষাৎ সেটা এখন পর্যন্ত পাই নাই। এখন যে কাজটা করব, এর মধ্যে একবার পেন্সিল কম্পাস বসাবো, আবার সি এর মধ্যে একবার পেন্সিল কম্পাস বসাবো, তো এটাকে বলে কেন্দ্র করে। তাহলে কথাটা কি হবে, এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে, যথাক্রমে কথার মানে হচ্ছে এই বিন্দুতে বসিয়ে আমি এ বাহুর মাপ নিব, নিয়ে বৃত্তচাপ করব। আর বৃত্তচাপটা কোথায় করব, আচ্ছা আগে এঁকে নেই। তাইলে এই যে এতে বসাইয়া বৃত্তচাপ করলাম, হ্যাঁ, তারপরে সি কে কেন্দ্র করে আবার বি বাহুর মাপ নিয়ে এই যে হচ্ছে বৃত্তচাপ করলাম। তাহলে কি করলাম, এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এ বি সি কোণের অভ্যন্তরে, অভ্যন্তরের কথা মানে হচ্ছে ভেতরে, এই যে এ বি সি একটা কোণ, এই কোণটার ভেতরে আমরা দুটো বৃত্তচাপ এঁকেছি। এখন এই বৃত্তচাপ দুটো পরস্পরকে যে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আসেন জাস্ট আমরা বিন্দুগুলো যোগ করে দেই। তাহলে বলতে হবে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি। সুতরাং এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক, সমান্তরিক। তাহলে এখন উদ্দিষ্ট হয়েছে কিনা এইটা যদি আমরা এখন একটু দেখতে চাই, দেখেন উপাত্তের মধ্যে দুইটা বাহু কিন্তু সন্নিহিত, এ এবং বি সন্নিহিত আছে, বিসি আর হচ্ছে এ বি, বিসি এর মধ্যে এ বি এর মধ্যে বি বাহু। তাহলে দুইটা বাহুর কমন বিন্দু হচ্ছে বি, ফলে আমরা বলতে পারি এই দুইটা সন্নিহিত বাহু। তারপরে হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মানে এই দুইটা বাহুর সাথে সংযুক্ত থাকবে কোণটা আছে, আছে। তাহলে আমরা উপাত্তগুলোকে ঠিক ঠিক জায়গায় ব্যবহার করেছি। এখন দেখতে হবে সামান্তরিকের যে বৈশিষ্ট্য সেটা ঠিক আছে কিনা। বৈশিষ্ট্য আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এই যে সমান, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি সিডি আর এই যে এবি দেখেন সমান আছে কিনা, সিডি আর এবি সমান আছে। তার মানে বিপরীত বাহু সমান ও সমান্তরালও কিন্তু আছে। সমান্তরাল দ্বারা কি বোঝায়, মধ্যবর্তী দূরত্ব একই থাকবে, ঠিক আছে, অর্থাৎ রেল লাইনের মতো। হ্যাঁ, দুইটা বাহুর বা রেখার সমান মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা একই হয় তাহলে সেটা সমান্তরাল। তাহলে আমাদের সমান্তরিকের যে শর্ত, বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং কোণগুলো অসমকোণ, বাস তার মানে প্রত্যেকটা জিনিস আমাদের ঠিকঠাক মতো আছে, ফলে আমরা বলতে পারি এ বি সি ডি একটা উদ্দিষ্ট সমান্তরিক। হয়ে গেছে আমাদের কাজ, বাস।